ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ বলি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুইটি গুণের কথা বলেছেন। এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রাখা হয়েছে। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল মুমিনুনের মধ্যে জানিয়ে দেন, قد أفلح المؤمنون, নিশ্চয় মুমিনগণই সফল কাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, সূরাতুন নিসা এর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের উপর ঈমান আনো। এই তিনটা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রাখা হয়েছে। এরপরে সূরাতুল মুমিনুনের আয়াতের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণই সফল কাম হয়ে গেছে। আবার সূরাতুন নিসা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর ঈমানদারদেরকে ডেকে বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তো এই তিন আয়াতের রহস্য কি এই সম্পর্কে আলোচনা করব। আর আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সর্বপ্রথম যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সূরাতুল কাহফের 107 নাম্বার আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা গুণের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। এই আয়াত থেকে আমি ইন্নাল্লাযীনা আমানু, এই যে আমানু শব্দটা রয়েছে এই শব্দের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই শব্দের উপর আলোচনা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈমান সম্পর্কে আলোচনা। আর এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আরো কিছু আয়াত আসবে, সেই আয়াত দ্বারা আমরা এই আয়াতের ব্যাখ্যা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রাখা হয়েছে। তো এই ঈমান এটা কি জিনিস? ঈমান সম্পর্কে আলোচনা করতে হলে সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে ঈমান শব্দের অর্থ কি। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, নিরাপত্তা, আস্থা ইত্যাদি। এই শব্দগুলোর ক্ষেত্রে ঈমান শব্দটি ব্যবহার হয়। আর ঈমানের হাকিকত হচ্ছে, এবং কোরআন এবং হাদিসের মধ্যে ধর্ম বিশ্বাস সম্পর্কে যতবার বলা হয়েছে ততবারই এই ঈমান শব্দ দ্বারা বলা হয়েছে। এইবার আসুন আমরা জানি ঈমানের হাকিকত কি, ঈমানের বাস্তবতা কি। ঈমানের হাকিকত হচ্ছে আমরা যে মাযহাবের অনুসারী হানাফি মাযহাব, এই হানাফি মাযহাবের ইমাম
ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে ঈমানের হাকিকত হচ্ছে ইকরার বিল লিসান এবং তাসদীক বিল জিনান। এই দুইটা কাজ হচ্ছে ঈমানের হাকিকত। একটা হচ্ছে ইকরার বিল লিসান অর্থাৎ জবান দ্বারা স্বীকার করা, দ্বিতীয়ত হচ্ছে তাসদীক বিল জিনান অন্তর দ্বারা বিশ্বাস করা। আর এই হানাফি মাযহাবের ইমাম ছাড়া অন্য যে প্রসিদ্ধ 3 ইমাম রয়েছে সেই 3 ইমামের মতে ঈমান এর হাকিকত হচ্ছে 3টি বিষয়: ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। তারা বলেন ঈমানের হাকিকত হচ্ছে মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং এই বিশ্বাস অনুযায়ী আমল করতে হবে, তাহলেই একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে। তো এবার আসি আমরা এই যে 3টা হাকিকত, এই 3টা হাকিকত কেন বলা হয়েছে। দুনিয়াতে সাধারণত যদি আমরা লক্ষ্য করি, আমাদের বেশি দূরে না আশপাশে যদি লক্ষ্য করি, তাহলে আমরা অনেক শ্রেণীর ঈমানদার দেখব। এর মধ্যে এই যে এক শ্রেণীর ঈমানদার হচ্ছে এমন যারা নামাজ, রোজা তথা ইসলামের কোনো বিধিবিধান পালন করে না, অথচ নিজেকে ঈমানদার বলে মুখে স্বীকার করে, জিজ্ঞাসা করলে বলে আমি ঈমানদার, আমি মুমিন। এ হলো এক শ্রেণীর মুমিন। আরেক শ্রেণীর মুমিন হচ্ছে যারা ইসলামের কিছু বিধান পালন করে আবার কিছু বিধান ছেড়ে দেয়, তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মুমিন। আরেক শ্রেণীর মুমিন হচ্ছে যারা ইসলামের সকল বিধানগুলো পরিপূর্ণরূপে পালন করে। তো এই 3 শ্রেণীর মুমিন সম্পর্কে এই 3টা শব্দ ব্যবহার করা হয়েছে: ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। এ সম্পর্কে বলা হয়েছে কোনো ব্যক্তি যখন মুখে স্বীকার করে যে আমি ঈমানদার, এটা একেবারে সহজ কাজ, মুখে বলে দিলেই চলে। এটা দাবিদার অনেক মানুষ। এরপরে হচ্ছে তাসদীক বিল জিনান, যেটা অন্তরে বিশ্বাস করা। এটাও যদি কেউ বলে যে আমি মনে মনে বিশ্বাস করি, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখি, এটাও সহজ, এটাও বুঝে আসে না সহজে। কিন্তু এই যে 3 নাম্বার যেই করণীয়টা রয়েছে, আমাল বিল আরকান, এটা হচ্ছে ঈমানের বাস্তব রূপ। অর্থাৎ বলা হয়েছে যে কোনো ব্যক্তি, তুমি যদি দাবি করো, মুখে এই কথা স্বীকার করো যে আমি ঈমানদার এবং বলো যে আমার অন্তরে বিশ্বাস আছে, তাহলে এই বিশ্বাস থাকার পরে, এই মুখের এই স্বীকারোক্তির পরে তুমি যদি আমল দ্বারা পরিপূর্ণ করতে পারো, আমালে পরিণত করতে পারো, তাহলেই বোঝা যাবে তুমি প্রকৃত মুমিন। এই হলো ঈমানের হাকিকত। অর্থাৎ যেরকম ভাবে বিশ্বাস রাখতে হবে, মুখে স্বীকার করতে হবে, ঠিক তদ্রূপ আমালে পরিণত করতে হবে। এই হচ্ছে ঈমানের হাকিকত। আর এই ঈমানের হাকিকত সম্পর্কে যদি চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা কতটুকু মুমিন হতে পেরেছি, আমাদের ঈমানের কি অবস্থা, তাহলে আমরা ফলাফল পেয়ে যাব। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ঈমানের অর্থ জানলাম, ঈমানের হাকিকত জানলাম। এবার আমরা জানবো এই যে ঈমান যে আনবো, কিসের উপরে ঈমান আনবো, ঈমানের বিষয়বস্তুগুলো কি, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল মুসলিম হাদিস নাম্বার 5, ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يوما بارزا للناس। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা ইয়াওমান বারিজাল লিন্নাস, একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বসা ছিলেন। ফাআতাহু রাজুলুন, এমন সময় একজন লোক আসলো। আসার পরে লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। লোকটি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান এটা কি জিনিস, ঈমান কাকে বলে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ওই আগত ব্যক্তির জবাবে বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহর হাবিব বলেন,
ঈমান হচ্ছে এমন এক বিষয়, তুমি বলবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া মালাইকাতি, আল্লাহর সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া কুতুবিহি অথবা ওয়া কিতাবিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত দুনিয়ার জমিনে যেই সমস্ত কিতাবগুলো প্রেরণ করেছে সেই কিতাবগুলোর প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে, ওয়া লিকাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেই তোমার সাক্ষাৎ হবে সেই সাক্ষাতের ব্যাপারে তুমি বিশ্বাস স্থাপন করবে, ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই সমস্ত নবী রাসূলগণ প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলদের ব্যাপারে তুমি বিশ্বাস স্থাপন করবে, ওয়া বিল বাআসিল আখির, আর পুনরুত্থান দিবস সম্পর্কে অর্থাৎ কিয়ামতের দিন সম্পর্কে তুমি বিশ্বাস স্থাপন করবে, তাহলেই তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যেতে পারবে। তাহলে ঈমানের বিষয়বস্তু আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। এর চাইতেও একটি আজীব বিষয় হচ্ছে এই যে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন এই যে আগত ব্যক্তিটি, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি এই ব্যক্তিটিকে চিনো? এই ব্যক্তিটি কে? সাহাবায়ে কেরাম জবাব দেয়, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব বলেন এই যে ব্যক্তিটি এসে প্রশ্ন করেছে এই ব্যক্তিটি আর কেউ নয়, এই ব্যক্তিটি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উদ্দেশ্য হলো এই যে সাহাবায়ে কেরামকে ঈমানের বিষয়বস্তুগুলো শিক্ষা দেওয়া। তো এক নম্বরে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। যে আল্লাহর উপরে ঈমান আনতে হবে সেই আল্লাহর পরিচয় কি, সেই আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা একটু জানব। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় সম্পর্কে কালামে পাকের একটি ছোট্ট সূরার মধ্যে নিজেই জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল ইখলাসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন একক। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক এই দুনিয়ার জমিনে আসমানের জমিনে কোথাও নেই। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত কিছু থেকে সম্পূর্ণ রূপে অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী এটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন যে অমুখাপেক্ষী এটা কি জিনিস, এর দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিনের অমুখাপেক্ষী হওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাম দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে থাকে তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতের দ্বারা বিন্দু পরিমাণ কোনো উপকার আল্লাহ রাব্বুল আলামিনের কখনোই হবে না। আর যদি তাম দুনিয়ার সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা শুরু করে দেয় তাহলেও আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব এবং বরত্বের মধ্যে বিন্দু পরিমাণ কোনো রকম কমতি আসবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আল্লাহুস সামাদ, আনাল্লাহুস সামাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত কিছু থেকে একেবারেই অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাব্বুল আলামিন, আমার কোনো সন্তান নেই, আমি কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইউলাদ, আমি রাব্বুল আলামিন কারো থেকে জন্মগ্রহণ করি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে আমি রাব্বুল আলামিনের সমকক্ষ আর কখনো কেউ ছিল না, কখনোই হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের পরিচয় এই সূরাতুল ইখলাস